होली के रंग में सराबोर नजर आए रायगंज लोकसभा के तृणमूल प्रत्याशी कृष्ण कल्याणी। उत्तर दिनाजपुर जिले के रायगंज लोकसभा के तृणमूल प्रत्याशी कृष्ण कल्याणी होली के रंग में नजर आए। बिहार की सीमा से सटे रायगंज शहर में आयोजित होली के पावन त्योहार काफी संख्या में लोगों ने हिस्सा लिया। रायगंज लोकसभा से तृणमूल उम्मीदवार कृष्ण कल्याणी ने लोगों को रंगों के त्योहार होली की शुभकामनाएं दी। इसके साथ ही उन्होंने मतदाताओं से जीत का आशीर्वाद मांगा। ঈদুল উৎসব সম্পত্তি রক্ষা করার উৎসব, আনন্দের উৎসব। কেউ এগিয়ে আসবেন না, সবাই পিছিয়ে থাকুন, বসে থাকুন। আমাদের প্রচুর ভালো ভালো আরো নৃত্য অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। আপন করে নেওয়ার উৎসব, এবারে মতবিরোধ রবীন্দ্র দূর করে নেওয়ার শিক্ষা নিকেতন তৈরি থাকবে। এই উৎসবে রায়গঞ্জবাসী আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় পাড়ায় এই উৎসব পালিত হচ্ছে। আনন্দের সরকারে অনেক প্রফুল্লতা সরকারে আমরা এই উৎসব পালন করছি। লোকসভা ইলেকশন কি বাড়তি সুবিধা এনে দিল এই দোল উৎসবকে? না, দেখুন, রাজনৈতিক জায়গা আজকে রাজনীতিকের ঊর্ধ্বে এই দোল উৎসব আছে। যেমনটাই আমি বললাম, এটা আপন করে নেওয়ার উৎসব। তো এই উৎসবে সামিল হয়ে আমরা একটাই বার্তা দিতে চাই যে সর্বধর্ম স্বর্ণবর্ণ আমরা এই উৎসব পালন করি, বিবিধতার মধ্যে ঐক্যতা নিয়ে আসে এই উৎসব। হয়তো সবারভাবে যাওয়া হয়ে ওঠে না। পাড়া কেন্দ্রিক দোল উৎসবগুলো করলে পাড়ার সবাই সেখানে ইনভলভ হতে পারে, মানে আরো বেশি করে মানুষকে সংস্কৃতি প্রবণ করার জন্যই আমাদের এই পদক্ষেপ ছিল। এবং তার যে পরিস্ফুটন আজকে আমরা 5 বছর পর দেখতে পাচ্ছি। ছোট একটা চারা গাছ থেকে মহিরুহ হয়ে গেছে প্রায়, সেটা আগামীতে আমরা আশা করছি আরো অনেক বড় হবে। মানে আমরা দেখেছিলাম শান্তিনিকেতনের স্টাইলে বসন্ত উৎসবটা শুরু হয়েছিল রায়গঞ্জ করোনেশন স্কুলের মাঠে, কিন্তু আজকে দেখলাম সেখানে আর ঢোকার জায়গা নেই এবং বেশি হয়ে যাওয়ার জন্য সেই জায়গাকার সংস্কৃতি নেই। তো সেই জায়গা থেকে কি এই কারণেই আপনারা বেরিয়ে এসছেন? এবার স্বাভাবিক হয়তো আপনাদের মনে প্রশ্ন যাবে, এখানেও ডিজে বাজছে, অনেক কিছু হচ্ছে। আমরা নবীনের সাথে প্রবীণকে মেলানোর চেষ্টা করছি। প্রথমে আমরা শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব এখানে পালন করেছি। তারপরে মানে আমাদের যে নিউ জেনারেশন তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমরা আবার ব্যান্ডের আয়োজন করেছি। সব কিছুর একসাথে একটা মেলবন্ধন করানোর চেষ্টা করেছি, যাতে আরও বেশি বেশি আপামর জনসাধারণকে আমাদের এই ক্লাবের মুখোমুখি করা যায়, আমাদের এই অনুষ্ঠানের মুখোমুখি করা যায়। ধন্যবাদ আপনাদেরকে সংস্কৃতি বজায় রাখার জন্য।